আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ফেসবুক বিজনেস পেজে প্রপার ওয়ে, একদম রিগেল ওয়েতে সুন্দরভাবে ভিডিও আমরা আপলোড করব। আমরা হয়তো ফেসবুক বিজনেস পেজে ভিডিও আপলোড করি, যেটা প্রপার ওয়েতে হয় না, যার কারণে আমাদের কিছু ভুল হয় যে আমরা যখন ফেসবুক পেজে গিয়ে আমাদের ভিডিওটা চার্জ করি অথবা যে যার ভিডিও যেরকম দরকার তারা যখন সেরকমভাবে যখন চার্জ করে তখন দেখা যায় সেই ভিডিওটা র্যাঙ্কে আসে না অথবা সামনে আসে না। তো এই জন্য কীভাবে একটা ভিডিও পরিপূর্ণভাবে সুন্দরভাবে রিগেল ওয়েতে আপলোড করা যায় সেটা আজকে আমরা শিখব। তো কথা না বাড়িয়ে আজকে আমি টিউটোরিয়ালটা শুরু করছি। ধন্যবাদ। আচ্ছা, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন আমি আমার স্ক্রিনে আছি। তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা পেজ এখানে আছে, ঠিক আছে। তো মনে করুন আমি এই পেজে আমি ভিডিওটা আপলোড করব। তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, এখানে যদি আমরা সরাসরি যদি এই পেজ থেকে আপলোডটা করি তাহলে আমি কিন্তু লিগ্যাল ওয়েতে কিন্তু এটা আপলোড করতে পারবো না। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে আসব। এখানে আসার পরে আচ্ছা, এখান থেকে আমরা লিখব যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে। এই যে ক্রিয়েটর স্টুডিও আছে, সেখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করা যে প্রপার যে মাধ্যমটা, সেটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ওকে, তো একটু ওয়েট করতে হচ্ছে। ওকে, চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এই যে বিষয়টা, তো এইটা হচ্ছে ফেসবুক পেজের যে মূল বিষয়, ঠিক আছে। তো এখান থেকে ভিডিও তারপরে পোস্ট যে কোনো কিছু এখান থেকে আমরা আপলোড করব, ঠিক আছে। তো যখন আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করব, তখন সেখান থেকে আমাদের যে পেজগুলা কানেক্ট আছে আমাদের ফেসবুকে, সেগুলো এখানে দেখাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো অপশন আছে। এখানে আছে হোম, তো এখানে আছে ইনসাইট, হোম আছে, নোটিফিকেশন, ইনসাইট আছে, প্রি পাবলিশড দ্য ফাইল ম্যানেজার, টুলস, কন্টেন্ট লাইব্রেরি, তারপরে এখানে আছে মনিটাইজ। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে নো মনিটাইজেশন ভায়োলেশনস। তো আজকে আমি এটা দেখাচ্ছি না, আজকে জাস্ট কীভাবে ভিডিওটা আমরা আপলোড করব সেটাই দেখাবো। তো আচ্ছা, এখান থেকে পেজ কিন্তু আমার এখানে আছে 4টা। তো আমি যে পেজে আপলোড করব সেটা আমি সিলেক্ট করে নেব। এটা আমি করে দিচ্ছি, মনে করুন আমি ওকে। তো এটা হচ্ছে, দেখুন এখন আমি পেজের যে আন্ডার আছি, তো এটা হচ্ছে আমার এই পেজটা। মনে করুন এই পেজে আমি ভিডিওটা আপলোড দেব। তো এখান থেকে আমরা আসব ক্রিয়েট নিউ আসলাম। তো এখানে আসার পরে অনেকগুলো অপশন আসবে, যে ক্রিয়েট পোস্ট টেস্ট, অ্যাড স্টুডিও, আপলোড ভিডিও, মাল্টিপল ভিডিও, গো লাইভ, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ। ওকে, তো আমি মনে করুন একটা ভিডিও আপলোড করব। তো ভিডিওতে এখানে ক্লিক করছি। ওকে, তো আপলোড করার পরে আমি যে কাজটা করব, আমি আমার ভিডিওটা নিয়ে আসি, জাস্ট দেখানোর জন্য করছি। তো এখান থেকে নিয়ে আসলাম, আচ্ছা, এই ভিডিওটা আমি আপলোড করব। এখান থেকে আমি এটা করলাম, পোস্ট করলাম। এটা সিলেক্ট করার পরে একটু লোড নিচ্ছে, তো এটা ধৈর্য ধরে দেখতে হবে কীভাবে হয়। ওকে,
আচ্ছা, তো দেখুন এখানে এসে পড়েছে। তো এখানে আসার পরে আমরা যখন আমাদের পেজ থেকে যখন কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু এরকম আসে না যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তারপরে আছে আরও অনেক কিছু আছে, ঠিক আছে। তো এই থাম্বনেল আছে, অপটিমাইজেশন আছে, ক্যাপশন, সাবস্টাইল আছে, তো এইগুলো আছে। ওকে, তো আমি এখান থেকে যে কাজটা করব, ওকে, 1 to exit নো দিলাম। আচ্ছা, তো এখানে দেখুন টাইটেলে যাতে আমি টাইটেলটা বসাবো, তো এখানে দেখতে পারি পিওনিয়ার টু পিওনিয়ার টু পিওনিয়ার মানি ট্রান্সফার। ওকে, তো ট্রান্সফার পিওনিয়ার টু পিওনিয়ার মানি ট্রান্সফার, মানি ট্রান্সফার, তো এখানে দিতে পারি নিলাম আবার মানি ট্রান্সফার পিওনিয়ার টু পিওনিয়ার, আবার দিলাম পিওনিয়ার পেমেন্ট সিস্টেম। ওকে, তো এটা দিলাম। তো এটা দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন সাইডে আমি দিতে পারি যে যাক আমি ডেসক্রিপশন দিয়ে টাইমটা এখানে ভিডিওটা লং করতে চাচ্ছি না, বুঝতেই পারছেন। তো এখানে এটাই আমি মূলত পাবলিশ করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। ওকে, তারপর আসি অ্যাড ট্যাগ। এখানে আমরা ট্যাগ দেব, ট্যাগটা বড় হয়েছে, যাই হোক, তবু আমি পিওনিয়ার দিলাম, পিওনিয়ার কাট, পিওনিয়ার পেমেন্ট, পিওনিয়ার টু পিওনিয়ার। তো আচ্ছা দেখুন এখানে দিলাম পিওনিয়ার টু পিওনিয়ার, তো আরও দেওয়া যায় কিনা, পিওনিয়ার মেক পেমেন্ট পিওনিয়ার অ্যাকাউন্ট, পিওনিয়ার মানি উইথড্র, পিওনিয়ার। ওকে, আর মনে হয় দেওয়া যাবে না। ইউ হ্যাভ এডেড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ট্যাগস, ঠিক আছে। তো যতটুকু দেওয়া যায় আমরা দিলাম। এখানে 5টা, 2, 4, 5, 6, 7টা দিলাম, 8টার মতো দিলাম আর কি। 1, 2, 3, 4, 5, 5টা, 6টা, 7টা, 8। ওকে, ঠিক আছে। তো দিলাম, দেওয়ার পরে আমরা চাইলে এখানে এডিট ভিডিও সেটও করতে পারি, অথবা দেওয়ার পরে এখানে অটো অন এটা করতে পারি, অথবা এখানে থাম্বনেল দিতে পারি। তো আমার এখানে থাম্বনেলটা মূলত নেই, তো কীভাবে থাম্বনেল দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, অথবা এখানে নতুন থাম্বনেল যোগ করতে পারেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন কাস্টম ইমেজ, ভিডিও ফ্রেম সেটাও করতে পারবেন। তো আমি ওকে থাম্বনেল এটাই দিচ্ছি, অথবা আমরা চাইলে নতুন এখানে যদি দিই অ্যাড ইমেজ, তখন সেটা হয়ে যাবে আমাদের কাস্টম থাম্বনেল। ওকে, তো এটা করার পরে আমরা চলে যাব নেক্সটে।
নেক্সটে আসলাম, আসার পরে এখানে বিফোর ইউ পাবলিশড মেক শিওর ইউর ভিডিও ইজ সেট আপ ফর সাকসেস। 3 মিনিট লং, ভিডিওটা অবশ্যই 3 মিনিটের হতে হবে। ভিডিও অ্যাট লাস্ট 3 মিনিট লং অ্যাট শোন টু মোর পিপল। ভিডিও ডেসক্রিপশন দিয়েছি, টেক দিয়েছি, এইচডি ভিডিও দিয়েছি, অ্যাডস প্লে লিস্ট, ঠিক আছে। তো এটা দিলে এখানে এটা দেখাবে না। তো আমি যদি এখানে প্লে লিস্টটা দিই, কোনো সমস্যা নেই, প্লে লিস্টে দিতে পারবো। আচ্ছা দেখি কি আছে, এখানে প্লে লিস্টে আছে। তো আমি এখানে নতুন একটা প্লে লিস্ট তৈরি করলাম, যেটাকে যদি এখানে দিই পিওনিয়ার অ্যাকাউন্ট টিউটোরিয়াল। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে পিওনিয়ার অ্যাকাউন্ট টিউটোরিয়াল, এটা দিয়ে একটা প্লে লিস্ট তৈরি করছি। তো এখন আমি এইটার সাথে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখুন সব কিছু ওকে কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে মডারেশন আছে, কোন পেজে দিতে চাই, পেজকে আরও দিতে চাই কিনা। যদি এখানে যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটা ওই পেজও যাবে, একসাথে আমরা অনেকগুলো পেজে ভিডিওটা আপলোড করতে পারি। সো আমি চাচ্ছি না অন্যগুলোতে আপলোড করার জন্য। তো এই জন্য আমি এখানে যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ডিজিটাল প্রোডাক্টস যে পেজটা আছে সেখানেও একটা চলে যাবে, ওকে, আপলোড হয়ে যাবে। তো একসাথে আপলোড করতে পারি ডুয়েলভাবে। তো যাই হোক, এখানে আসার পরে আমি এখানে পাবলিশ করে দেব। তো দেখুন, ইউর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং, ইউর পোস্ট উইল পাবলিশড ওয়ান্স ইটস ডান প্রসেসিং। তো এখানে কিছুটা ওয়েট করতে হবে। তো এইভাবে আমরা আসলে ভিডিও আপলোড করব, ঠিক আছে। তো এটা হচ্ছে ভিডিও আপলোড করার সঠিক মাধ্যম, সঠিক নিয়ম, প্রপার ওয়ে, রিগেল ওয়ে। তো এইভাবে আমরা আসলে ভিডিও আপলোড করতে হবে। তো আমরা সাধারণত যে ফেসবুক থেকে আমরা যে ভিডিও আপলোড করি, তো এটা আমাদের পার্সোনাল প্রোফাইলে আমরা আপলোড করি, ঠিক আছে। কিন্তু ফেসবুক পেজে আমরা কিন্তু এভাবে আপলোড করব না। ফেসবুক পেজে এভাবে আপলোড করলে আমাদের ভিডিওটা সুন্দর অথবা রিয়েল ওয়ে হবে না, ওকে। তো আমি যদি এখানে আসি, এসে দেখবো যে ভিডিওটা এখানে আসছে কি না। এখানে যেহেতু প্রসেসিং হচ্ছে, তারপর একটু দেখানোর জন্য আপনাদেরকে একটু যাচ্ছি যেখানে আসছে কি না। তো এখানে একটু ওয়েট করতে হবে, তো নেটওয়ার্ক স্লো কারণে, ওকে। তো এখানে আসার পরে যদি হোমে আসি, মোড়েতে আসলাম, ভিডিও যদি ক্লিক করে দেখি আসছি না এখনো। ওকে, তো ভিডিওটা এখনো আসেনি, তো আশা করছি মানুষেরটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা জাস্ট এইভাবেই ভিডিওটা পাবলিশ করবেন, ওকে। তো আজকে টিউটোরিয়ালটা ছিল এই পর্যন্তই। মূলত নেক্সট টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ডিজিটাল মার্কেটিং কাজ শিখে ফাইবার প্লাস অন্যান্য মার্কেটপ্লেসে কাজ করতে চান তারা আমার পেজে লিংক এবং কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সেখান থেকে চাইলে নক করতে পারেন। আমি চাচ্ছি জানুয়ারিতে একটা কোর্স তৈরি করার জন্য। যতজন হয় না কেন, আমি একটা ফার্স্ট বেস হিসাবে আমি শ্রম দিয়ে যতটুকু পারি ইনশাল্লাহ আমি ইয়ে করব, শেখাবো। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ।